পৃথিবীতে তাপমাত্রা কখনো বেশি আবার কখনো কম হয়, আর এর পেছনে রয়েছে নানা প্রাকৃতিক ও ভূগোল ভিত্তিক কারণ। পৃথিবীর প্রধান তাপ উৎস হল সূর্য। সূর্য থেকে আসা তাপ বা সৌরবিকিরণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে পড়ে, যার ফলে তাপমাত্রা তারতম্য ঘটে। বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলো সূর্যের আলো সরাসরি পায় বলে সেখানে তাপমাত্রা বেশি থাকে, আর মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো তির্যকভাবে পড়ে বলে সেখানে কম তাপ পাওয়া যায় এবং ঠান্ডা থাকে। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি উচ্চতা বা অ্যাল্টিটিউডও তাপমাত্রায় প্রভাব ফেলে। সমুদ্র পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তাপমাত্রা তত কমে যায়, তাই পাহাড়ি এলাকা ও পর্বতমালায় সাধারণত ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। এছাড়া সমুদ্র ও স্থলভাগের ভিন্ন আচরণও তাপমাত্রার পরিবর্তনে ভূমিকা রাখে। পানি ধীরে গরম ও ঠান্ডা হয়, আর স্থলভাগ দ্রুত তাপগ্রহণ ও ত্যাগ করে। তাই উপকূলীয় এলাকায় তাপমাত্রা সাধারণত অনেকটাই স্থিতিশীল থাকে, যেখানে অভ্যন্তরীণ স্থলভাগে যেমন মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। বাতাসের গতিপথ ও গতি বা বায়ুপ্রবাহ এক এলাকা থেকে অন্য এলাকায় উষ্ণতা বা শীতলতা বহন করে নিয়ে যেতে পারে। ঠান্ডা অঞ্চল থেকে আসা বায়ু কোনো উষ্ণ এলাকায় প্রবেশ করলে তা ঠান্ডা হতে শুরু করে, আবার উষ্ণ বায়ু ঠান্ডা অঞ্চলে গেলে তা উষ্ণতা বাড়ায়। মেঘ ও বৃষ্টিপাতের প্রভাবও তাপমাত্রার ওপর পড়ে। দিনের বেলায় যদি আকাশে ঘন মেঘ থাকে, তাহলে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে পারে না, ফলে আবহাওয়া ঠান্ডা থাকে। আবার রাতে মেঘ থাকলে তা পৃথিবীর বিকিরিত তাপকে আটকে রাখে, ফলে তাপমাত্রা কমে না। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যেও তাপমাত্রা বৃদ্ধির একটি বড় ভূমিকা রয়েছে। শহরাঞ্চলে কংক্রিটের ভবন, যানবাহনের ধোঁয়া ও কলকারখানার গ্যাসের কারণে গরম অনুভূত হয়, যাকে আরবান হিট আইল্যান্ড বলা হয়। অর্থাৎ শহরগুলো আশপাশের গ্রামীণ এলাকার তুলনায় বেশি গরম হয়। শিল্পায়ন, বন উজাড়, দূষণ ইত্যাদির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বাড়ছে, যার ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবও স্পষ্ট হচ্ছে। সব মিলিয়ে সূর্য থেকে আগত আলো, পৃথিবীর গঠন ও প্রকৃতি, জলবায়ু, বায়ুপ্রবাহ, মেঘমালা ও মানুষের কার্যকলাপ এসবই মিলে পৃথিবীর কোনো জায়গায় তাপমাত্রা বেশি বা কম হওয়ার কারণ সৃষ্টি করে।